হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেটা হলো শুটকি মাছের ঝাল। তো আমি কিভাবে শুটকি মাছের ঝাল রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, কি কি লাগছে উপকরণগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে দেখো, আলু লাগছে, ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, আর এই যে শুটকি মাছটা ছোট ছোট করে কেটে নিয়েছি, আর সাথে ধনেপাতা। তো তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই, চলো। এই যে এইবারে আমি আদা রসুন একসাথে করে বেটে রেখেছি। এই যে দেখো, আদা রসুন একসাথে করে বেটে নিয়েছি। বাকি উপকরণগুলো যেগুলো লাগবে তোমাদের সেটা রান্নার সাথে সাথে দেখাবো। তো চলো ঝটপট দেখিয়ে দিই। কড়াতে তেল গরম হয়ে গেছে, আমি একে একে বাকি উপকরণগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এই যে দেখো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি শুটকি মাছটাকে ভালো করে গরম জলে ধুয়ে নেব। আগে থেকে ঠান্ডা জলে ধুয়ে রেখেছিলাম, এটা একটু 3-4 বার ধুতে লাগে, তারপরে গরম জলে ভিজিয়ে রেখেছি। এবারে আমি কড়ার মধ্যে আদা রসুন একসাথে বেটে রাখা পেস্টটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। এটা কিন্তু একটু কষা কষা হবে, ঝাল ঝাল হলে তবে ভালো লাগবে। আর এই যে দেখো, শুটকি মাছটা একটু ভালো করে ধুয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখো, ভালো করে শুটকি মাছটাকে কষিয়ে নিচ্ছি। এরপর আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। এই যে প্রথমে আমি নুন দিয়ে দিলাম, এরপর আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো। একটু ঝাল হবে, নইলে কিন্তু টেস্টটা ভালো লাগবে না। তো সবাই তো ঝাল খায় না, তোমরা ঝাল কম দিতেই পারো। এবারে আমি গরম জল দিয়ে ভালো করে কষিয়ে নেব, মশলাটা যাতে পুড়ে না যায়। দেখো, আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে এবারে আলু বেগুনটা দিয়ে দেব। দেখো, আমার আলু বেগুন ভালো করে কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে এবারে জল ঢেলে দিয়ে 15 মিনিট ঢেকে রাখবো। দেখো, জলও ঢেলে দিয়েছি। এবারে আমি ঢেকে দেবো এটাকে সিদ্ধ হওয়ার জন্য। দেখো বন্ধুরা, তো শুটকি মাছ হয়ে গেছে, আর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। চলো আমি এবারে ঝটপট নামিয়ে নিই। দেখো কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে, আর কালারটাও খুব সুন্দর চলে এসছে। তো আমার শুটকি মাছের ঝাল রেডি। এই যে দেখো, ধনেপাতা ছড়িয়ে আমি এবারে নামিয়ে নেব। এই যে দেখো, কত সুন্দর কালার চলে এসছে। তো আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এখনকার মতন টাটা, আবার পরের দিন আসবো নতুন একটা রেসিপি নিয়ে। তো টাটা বন্ধুরা।